হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি উইথ এস প্রাউনিক। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে ত্রিকোণমিতির যে কোণের মানগুলো, সেই মানগুলো সম্পর্কে আলোচনা করব। এর আগে ত্রিকোণমিতির ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাতে আমরা দেখলাম যে এই মানগুলো যদি না হয় আমাদের, তাহলে আমাদের অঙ্কগুলো করতে খুবই সমস্যা হয়। মানে অ্যাকচুয়ালি এই মানগুলো প্রয়োজন অঙ্কগুলো করার জন্য। যেমন ত্রিকোণমিতিক যে রেশিওগুলো আছে, দেখে নাও তোমরা, রেশিওগুলোর মানগুলো আমাদের প্রয়োজন হয়। এবং সাইন সাইন কী জিনিস সেটা আগের দিন আমি বলেছিলাম, কস কী সেটাও বলেছিলাম, ট্যান কী বলেছিলাম, কট, সেক, কোসেক সব কিছুই আমি বলেছিলাম। এবার এই সবগুলোর মানগুলো আমরা কিভাবে বের করব, ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি দুইটি এখানে দেওয়া আছে। ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে যেটা আমরা প্রকাশ করি সেটাই ষষ্ঠিক পদ্ধতি, আর যেটা আমরা ওই বৃত্তীয় পদ্ধতি মানে যেটা পাই দিয়ে থাকবে সেটা হয়ে গেল আমাদের বৃত্তীয় পদ্ধতি। তাহলে দেখো এখানে ষষ্ঠিক পদ্ধতিতে 0 ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতিতে সেটা 0ই, আবার ষষ্ঠিক পদ্ধতিতে যদি 30 ডিগ্রি হয় তাহলে সেটা 0 ডিগ্রিতে, বৃত্তীয় পদ্ধতিতে হয়ে যাচ্ছে আমাদের π/6। 45 এর মান হচ্ছে π/4, 60 এর মান হচ্ছে π/3, 90 এর মান হচ্ছে π/2। এবার দেখো আমরা ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতি তো জানি। এবার দেখো আমরা এই ত্রিকোণমিতিক রেশিওগুলোর মান কিভাবে নির্ণয় করব, খুব শর্ট প্রসেস আমি একটা বলবো, যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা মানগুলোকে বের করে নিতে পারি। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে যে আমাদের রেশিওগুলো কতগুলো আছে বলা, দেখো কতগুলোর মান আমাদের বের করতে হবে। 0, 30, 45, 60 আর 90। 1, 2, 3, 4, 5টা রেশিওর মান আমাদের বের করতে হবে। এখানে আমাদের 1, 2, 3, 4, 5, 6 ছয়টা রেশিওরই 5টা করে বৃত্তীয় মান আর ষষ্ঠিক মান বের করতে হবে। বৃত্তীয় মান আর ষষ্ঠিক মান কত ডিগ্রি মানে কত করে আসবে মানগুলো, সেগুলো বের করতে হবে। তো বের করার আগে প্রথমে বলে নেই, যেহেতু এখানে আমাদের 5টা বের করতে হচ্ছে, তাই আমরা কি করব, দেখো প্রসেস হচ্ছে এই 5টার ক্ষেত্রেই। ওকে, আমি যে আজকে প্রসেসটা বলবো এই প্রসেসটা হচ্ছে শুধুমাত্র এই 5টার ক্ষেত্রে। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি এর মান কত হবে, কস 0 ডিগ্রি এর মান কত হবে, ট্যান 0 ডিগ্রি। দেখো আমি এখানে এ সব লিখে দিচ্ছি, এ ফর যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা ধরে নেব। ওকে, তো যেহেতু এখানে 1, 2, 3, 4, 5টা বক্স আমাদের বের করতে হবে, তাহলে আমরা করব কি, 0, 1, 2, 3, 4 4টা ঘর আমরা 4 পর্যন্ত আমরা লিখে নিলাম। তাহলে কত হলো, 1, 2, 3, 4, 5টা ঘর আমাদের লেখা হয়ে গেল হিন্দু অ্যারাবিক সিস্টেমে। 0, 1, 2, 3, 4 এতগুলো লিখলাম। লেখার পরে আমরা করব কি, এদের সবাইকে না 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করব। দেখো তো 4 দিয়ে ডিভাইড করলে কি চলে আসে, করলাম। শুধুমাত্র 4 দিয়ে ডিভাইড করলে হবে না, এই সম্পূর্ণটাকে আমরা রুটের ভিতরে রাখবো। রুটের ভিতরে রাখলাম। এবার দেখো আমরা মান জাস্ট বের করব একটার, বাকি সবগুলোর মান আমরা পেয়ে যাব এখান থেকে। কিভাবে দেখো, আচ্ছা 0/4 মানে কি, আলটিমেটলি 0। তাহলে রুটের ভিতরে 0 থাকা মানে কি হবে, 0ই হবে। তার মানে সাইন 0 ডিগ্রি এর মান কত, 0। ক্লিয়ার। নেক্সট 1/4, আচ্ছা 1/4 √1/4, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে অবশ্যই। 1/4 তার মানে √1/4, তাহলে √1 এর মান 1 আর √4 এর মান কি হচ্ছে 2। ওকে, তার মানে সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/2। ওকে, ক্লিয়ার। নেক্সট এটা বুঝে দিচ্ছি। পরে আছে আমাদের √2/4। তাহলে দেখো তো কি করা যায় এটাকে, √2/√4 হবে। √4 মানে 2। ওকে, √4 মানে 2। এবার দেখো √4 মানে 2, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট কাজ করব। এইটাকে আমরা এখান থেকে কেটে দিতে পারি না, তার মানে 1/, কি আসতেছে আমাদের 2। ক্লিয়ার, 1/2 আসতেছে। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি তো, যে √1/√2। তার মানে আমরা এটাকে লিখতে পারি 1/√2। ওকে, তার মানে 45, সাইন 45 এর মান হচ্ছে 1/√2। আচ্ছা 45 ডিগ্রি আমি বলতেছি এটা ষষ্ঠিক পদ্ধতিতে, এর বৃত্তীয় পদ্ধতিতে ভ্যালুটা কত, π/4। ওকে, নেক্সট আমরা সাইন 30 এর মানটা বের করব।
সাইন 30 এর মানটা বের করতে গেলে আমাদের কি প্রয়োজন, √3/4 এটার প্রয়োজন। দেখো তার মানে দেখো √3 কি হচ্ছে √4, √4 এর ভ্যালু কত 2, তার মানে আলটিমেটলি এটা চলে আসলো কত √3/2, তার মানে আমরা এটা লিখে দেবো √3/2। ওকে, নেক্সট দেখো আমরা বের করবো এবার সাইন 90° এর মান। তাহলে 90° মানে দেখো একদম শেষেরটাতে যাচ্ছি আমরা, √4/4। আচ্ছা 4 কেটে দিলে কত হচ্ছে 1, তাহলে √1 মানে কত 1। ওকে, আশা করি এটা তোমরা বুঝছো। 0 দেখো আমরা কয়টা পার্টের মান বের করব, 4টা পার্টের মান বের করব, মানে আমরা 4টা ভ্যালু বের করব। 4টা ভ্যালুকে আমরা লিখব কি 0 to 4 পর্যন্ত লিখব, সরি আমরা 5টা ভ্যালুকে বের করব, তাহলে 5টা ভ্যালুকে আমরা লিখব কি 0 to 4 পর্যন্ত লিখব, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 5টি ভ্যালু। ওকে, তো এই 5টি ভ্যালুকে 0 to 4 পর্যন্ত লেখার পরে সবাইকে 4 দিয়ে ডিভাইড করে দেবো, সবাইকে 4 দিয়ে ডিভাইড করে দিয়ে √এর ভিতরে রাখবো। √এর ভিতরে রাখলে পরে যে ভ্যালুগুলো আসতেছে আমাদের সেগুলো হচ্ছে সাইন, প্রথমটা যেটা আসবে সেটা সাইন প্রথম মানে 0°, দ্বিতীয়টা 30°, তৃতীয়টা 45, চতুর্থটা 60, পঞ্চমটা হয়ে গেল আমাদের 90°। ওকে, কমপ্লিট। এবার এই জায়গাটুকু যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে এই জায়গাটার আর এই মানগুলোর আর আমাদের কোনো প্রয়োজন নেই, এই মানগুলোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ছেড়ে দিতে হবে এগুলোকে। ছেড়ে দিয়ে এবার আমরা কার মান বের করব। দেখো আমি কি বললাম যে আমরা একটার মান যদি জানতে পারি, আমরা দেখো সাইন এর 0 to 90° মান পর্যন্ত পেয়ে গেছি, তাহলে আমরা সাইনটা পেয়ে গেলাম, বাকিগুলো এখন পেয়ে যাব। সাইনটা পেয়ে গেলাম, এবার বাকিগুলো কিভাবে পাবো, দেখো সাইনের পরেই আমাদের দিতে হবে কস। এবার দেখো কারণ আমরা জানি সাইন মানে লম্ববায়ু অতিভুজ আর কস মানে ভূমিবায়ু অতিভুজ, তাহলে সাইনটাকে দিব, তারপরে কস, তারপরে ট্যান কট, তারপরে সেক কোসেক। ওকে, এবার দেখো জাস্ট আমরা করব কি এইটাকে ধরে এইভাবে উল্টে দেব। ওকে, তার মানে সাইন 90 যত হবে কস 0° তাই হবে। ওকে, সাইন 60 যত হবে কস 30 তাই হবে, সাইন 45 যা হবে কস 45ও তার মানে তাই হবে, জাস্ট উল্টে দিচ্ছি। আর সাইন 30 যা হবে কস 60 তাই হবে, সাইন 0 যা হবে কস 90 তাই হবে। ওকে, এবার দেখো আরেকটা জিনিস, এবার আমরা জানি সাইন এর ঠিক উল্টোটা হচ্ছে আমাদের কোসেক, তার মানে 1/sin মানে কি কোসেক, তো 1/sin মানে কোসেক। দেখো 1/sin মানে আমরা 1 যদি সাইন করে দিই তাহলে তো আমরা কোসেক পাচ্ছি। ওকে, 1/sin থিটা মানে আমরা পাচ্ছি কোসেক, তাহলে 1/sin যদি আমরা করি তার মানে 1/0 মানে কোসেক 0টা কত হচ্ছে 1/0, তার মানে দেখো কোসেকটা কি হচ্ছে 1/0। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নিচে যদি 0 থাকে তার মানে 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করতে হয় তাহলে সেটা কি হয়ে যায় অসংগত হয়ে যায়, মানে সংজ্ঞায়িত করা যায় না, তার মানে কোসেক 0° মান কি হবে অসংগত। সেম ভাবে আমরা কোসেক যদি 30টাকে বের করি তাহলে কি হবে, হাফটাকে উল্টিয়ে দাও, কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি। আচ্ছা কোসেক 45 এর মান কত হচ্ছে তাহলে √2/1, তার মানে √2। কোসেক 60 এর মান কত হচ্ছে 2/√3। ওকে, আচ্ছা এই 1টাকে যদি আমরা উল্টে দেই তার মানে কোসেক 90° এর মান কত পাচ্ছি 1 পাচ্ছি, 1টাকে উল্টে দিলে তো 1ই হয়। ওকে, ক্লিয়ার। দেখো এবার দেখো আবার আমরা জানি যে কসের ঠিক উল্টাটাই হচ্ছে আমাদের কি সেক, তার মানে কস 1টাকে উল্টে দিলে 1ই হচ্ছে, কস 30টাকে যদি উল্টে দিই তাহলে 2/√3 হচ্ছে, এইটাকে যদি উল্টে দিই 45টাকে তাহলে হচ্ছে আমাদের কস 45টাকে উল্টে দিলে সেক 45 হচ্ছে, তাহলে সেক 45টা হচ্ছে আমাদের √2, আর কস 60টাকে উল্টে দিলে হয়ে যাচ্ছে 2, তার মানে সেটাই হচ্ছে সেক 60°। এবার দেখো এই 0টাকে আমরা উল্টে দিব, তার মানে এটা কি হয়ে যাচ্ছে আমাদের অসংগত। ওকে, ক্লিয়ার। চলো এবার নেক্সট ট্যান, ট্যান আর কটের ক্ষেত্রে আমরা আসবো। ট্যান আমরা কি জানি, ট্যান জানি, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে দেখো সাইন বাই কস করবো তাহলে কি চলে আসবে আমাদের ট্যান, সাইন বাই কস মানে 0/1, তার মানে 0। এবার দেখো এই যে সাইন বাই কস তার মানে হচ্ছে 1/2 ইন্টু √3/,
1/2 ডিভাইডেড বাই √3/2, তার মানে কি আসবে এটা 1/√3। ওকে, এইটাকে উল্টে যদি দেই তাহলে কি চলে আসবে দেখো, 1/√2 ডিভাইডেড বাই 1/√2, দেখো √2 ক্যান্সেল, তার মানে আসবে 1। এবার দেখো এটাকে যদি আমরা ক্যান্সেল করি, উল্টে দেই সাইন 60 বাই যদি cos 60 করি, তার মানে আসবে আমাদের √3/2 ডিভাইডেড 1/2, তার মানে এটা 2 ক্যান্সেল চলে গেল, থাকলো আমাদের শুধুমাত্র √3। এবার দেখো সাইন বাই কস, তার মানে 1/0, মানে এটা কি অসংগত, এইটাকে এই সাইন দিয়ে আমরা ডেনোট করি অসংগত। ওকে, এবার জাস্ট আর কিচ্ছু নয়, আর একটা ভ্যালু বাকি আছে, সেটা হচ্ছে কট এর ভ্যালুটা। এবার কি করব আমরা জানি ট্যানটাকে উল্টে দিলে আমরা পাই কট। তাহলে দেখো এই ট্যানটাকে উল্টে দাও, তার মানে নিচে থাকবে 0, উপরে থাকবে 1, তাই না? এই 0টাকে উল্টে দিলে কি হবে, 0 নিচে 1 আছে, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 0, তার মানে কট 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে আমাদের অসংগত। এবার দেখো এইটাকে যদি জাস্ট উল্টে দেই 30টাকে, তাহলে হয়ে গেল √3, 1টাকে উল্টে দিলে 1ই হচ্ছে, √3টাকে উল্টে দিলে 1/√3। আচ্ছা, 1/√3। এবার দেখো আর একটা জিনিস আমাদের খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তাহলে এই যে অসংগত যে পার্টটা আছে, অসংগত পার্টটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কি হবে, অসংগত পার্টটাকে উল্টে দিলে আমাদের আসবে 0। কেমন করে, 1/0 মানে অসংগত। ওকে, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে, 0/1, তার মানে আলটিমেটলি কি চলে আসলো আমাদের 0। ওকে, আশা করি তোমরা এই ত্রিকোণমিতিক কোণের মানগুলোকে খুব তাড়াতাড়ি বের করতে পারবে এই সিস্টেমটার মাধ্যমে, আর এই সিস্টেমটার মাধ্যমেই আমরা বের করে থাকি। চলো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন পার্টগুলোকে করাবো, খুব শর্ট ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে গ্রো আপ করতে সাহায্য করবে। থ্যাংক ইউ, চলো টাটা।